আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদুল হক সাজ্জাদ, বিবিএ লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা এই রেভিনিউ রিকগনাইজেশন সম্পর্কে অনেক সমস্যায় পড়েছেন, আমাকে অনেক অনুরোধ করার পরে আমি শেষ পর্যন্ত ভিডিওটি আপলোড দিতে বাধ্য হচ্ছি। আজকের পর থেকে রেভিনিউ রিকগনাইজেশন নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা এই ক্লাসটা অর্থাৎ এই চ্যাপ্টারটা মোট 4টি ক্লাসের মাধ্যমে আমরা সমাধান করব। আজকে আমি প্রথম লেকচারটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো প্রথমে আজকে আমরা যে লেকচারটা নিয়ে আলোচনা করব, প্রথমে যে রেভিনিউ রিকগনাইজেশন আমরা লিখে রাখছি, রেভিনিউ রিকগনাইজেশন। তো রেভিনিউ রিকগনাইজেশন এই চ্যাপ্টারটা কাদের আছে? এটা বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা আছেন তাদের এই চ্যাপ্টারটা আপনারা পাবেন। প্রথমে দেখবেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থার্ড ইয়ারের 3য় চ্যাপ্টার এবং রেভিনিউ রিকগনাইজেশন এই চ্যাপ্টারটা আমরা পাবো কর্পোরেট ফাইন্যান্সিং রিপোর্টিং এমবিএতে যারা পড়ি তারা পাবো এমবিএতে 4র্থ চ্যাপ্টার হিসাবে। তো দেখি যে রেভিনিউ রিকগনাইজেশনটা কী। প্রথমে দেখি আমরা লিখে রাখছি রেভিনিউ রিকগনাইজেশন। রেভিনিউ রিকগনাইজেশন হচ্ছে সর্বমোট আমাদের যে পরিমাণ আয় হয়েছে সে আয়টা চিহ্নিত করে আমাদের আয়টা নির্ণয় করা। আমরা যা বিক্রি করি তা কিন্তু আয় নয়, যা বিক্রয় করি তাহা থেকে আমাদের ব্যয়টা বাদ দিলে আমরা আয় পাই। সে আয়গুলো চিহ্নিত করার জন্য কয়েকটা পদ্ধতি আমাদের রয়েছে, সেইটাই হচ্ছে আমার রেভিনিউ রিকগনাইজেশনের মূল কাজ, সেই পদ্ধতি সম্পর্কে জানা। তো আজকে আমরা দেখব রেভিনিউ রিকগনাইজেশনের মূলত 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট মেথড, একটা হচ্ছে সেলস বেসিস মেথড। তো কন্ট্যাক্ট মেথড আমাদের 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড আর একটা হচ্ছে আমাদের কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড। তো সেলস বেসিস মেথডকে আমাদের 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনারেল সেলস মেথড, একটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড, একটা হচ্ছে আমাদের কস্ট রিকভারি মেথড। তো জেনারেল সেলস মেথড এটা আমরা অনেক বই পাচ্ছি না। জেনারেল সেলস মেথড সম্পর্কে নতুন যে বইগুলো আমাদের বের হয়েছে সেই বইগুলোতে আমাদের জেনারেল সেলস মেথড পাবো। আমাদের আগের বইগুলোতে সেলস ইনস্টলমেন্ট মেথড এবং কস্ট রিকভারি মেথড আছে। তো আমরা এখন প্রথম জানবো যে এই পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড কি, কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড কি, বা সেলস জেনারেল সেলস বেসিস কি, বা ইনস্টলমেন্ট সেলস বেসিস কি, বা কস্ট রিকভারি মেথড কি, এগুলো সম্পর্কে জানবো। তো কন্ট্যাক্ট মেথড আমাদের যে 2 ভাগে ভাগ করেছে তার মধ্যে একটা হচ্ছে পার্সেন্টেজ কমপ্লিশন মেথড। আচ্ছা, অনেকাংশে দেখা যায় যে দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট বা দীর্ঘমেয়াদী একটা কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্টের সম্পূর্ণ অর্থটাই আমাদের অর্জিত, যদি আমরা একসাথে ধরে নিই যে এই বছরই আমাদের অর্জিত হয়েছে, দেখা যাচ্ছে যে আমরা কোনো কনস্ট্রাকশন প্রসেস তৈরি করতেছি, সেইখানে দেখা যাচ্ছে 4 থেকে 5 বছর আমাদের উৎপাদন করতে সময় ব্যয় হয়ে যাচ্ছে, তো বা সেটা তৈরি করতে সময় ব্যয় হয়ে যাচ্ছে। তো সেইখানে আমাদের আয়টা শনাক্তকরণ না করলে তো ব্যবসা আমাদের লাটে উঠে যাবে। সুতরাং আমাদের আয়টা শনাক্তকরণ করতে হবে এবং সেটা আমরা বের করবো হচ্ছে পার্সেন্টেজ কমপ্লিশন মেথডের মাধ্যমে। অর্থাৎ এই বছর আমাদের কতটুকু পরিমাণ আয় হয়েছে সেটা বের করবো হচ্ছে পার্সেন্টেজ কমপ্লিশন মেথড। আর কমপ্লিট কন্ট্যাক্ট মেথডটা কি? অর্থাৎ ওই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ 10 বছর বা 5 বছর বা 7 বছর নির্দিষ্ট মেয়াদ শেষে আমাদের যে কাজটা কমপ্লিট হলে যে রেভিনিউটা পাবো, এটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড। বোঝা গেছে? আচ্ছা, প্রথম হচ্ছে এখন আমরা আসি যে সেলস বেসিস মেথড। সেলস বেসিস মেথড জেনারেল সেলস মেথড। জেনারেল সেলস মেথড কি? স্বাভাবিকভাবে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান প্রত্যেক বছর পণ্য বিক্রয় করে এবং সেই বিক্রয় হইতে নির্দিষ্ট পরিমাণ আয় করে, এটা হচ্ছে জেনারেল সেলস মেথড। এটা আমাদের স্বল্পকালীন ব্যবহার করে জেনারেল সেলস মেথডটা ব্যবহার হয়ে থাকে। এখন আসবো ইনস্টলমেন্ট সেলস মেথড। ইনস্টলমেন্ট সেলস মেথডটা কি? ইনস্টলমেন্ট সেলস মেথড হচ্ছে আমাদের যখন দীর্ঘমেয়াদী কোনো, যেমন ধরুন যে আপনি বাজার থেকে একটা ফ্রিজ বাকি কিনে নিয়ে গেছে, আপনি দোকানদার আপনার কাছ থেকে কিনে নিয়ে চলে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিস্তিটা 4টা কিস্তিতে আমাদের টাকাটা আদায় করা হবে, অর্থাৎ 4টা কিস্তিতে আদায় করা হইলো। তো 4টা কিস্তির আদায়ের মধ্যে আমাদের প্রত্যেকটা কিস্তির মধ্য থেকে যে লাভটা আমরা নির্ণয় করবো, অর্থাৎ প্রতি কিস্তিতে আমাদের ভিন্ন করে রেভিনিউটা রিকগনাইজড করবো, সেটা হচ্ছে আমাদের সেলস ইনস্টলমেন্ট মেথড বা ইনস্টলমেন্ট সেলস মেথড। আচ্ছা, কস্ট রিকভারি মেথডটা কি? কস্ট রিকভারি মেথড হচ্ছে সেলস ইনস্টলমেন্ট মেথডের ঠিক বিপরীত, অর্থাৎ আমাদের সেলস ইনস্টলমেন্ট মেথড যেটা তার বিপরীত। কেন? সেলস ইনস্টলমেন্ট মেথডে প্রত্যেকবার আমাদের সেলস থেকে নির্দিষ্ট পরিমাণ আয়টা নির্ণয় করা হয়, আর কস্ট রিকভারি মেথড হচ্ছে আমাদের সম্পূর্ণ কস্টটা রিকভার হওয়ার পরে, অর্থাৎ আপনি 40 লক্ষ টাকা একটা প্রোডাক্ট বিক্রি করেছেন, অর্থাৎ 10টা কিস্তিতে পাবেন, সেই 40 লক্ষ টাকা আমাদের উত্তোলন হয়ে যাওয়ার পরে যে লাভটা পাবো সেটা হচ্ছে আমাদের কস্ট রিকভারি মেথড। অর্থাৎ আমাদের কস্ট রিকভারি মেথডের যতক্ষণ পর্যন্ত আয়টা আমাদের না, ব্যয়ের অর্থ না উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আয়কে শনাক্তকরণ করতে পারবো না। এটা হচ্ছে কস্ট রিকভারি মেথড। এখন আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব হচ্ছে পার্সেন্টেজ কমপ্লিশন মেথড নিয়ে। আজকে লেকচার 1-এ আমাদের আলোচনা হবে হচ্ছে পার্সেন্টেজ কমপ্লিশন মেথড। আমরা এই মেথডটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এগুলো আমি আপাতত উঠাই দিচ্ছি বোর্ড থেকে। পার্সেন্টেজ কমপ্লিশন মেথড। পার্সেন্টেজ কমপ্লিশন মেথড, পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড। তো পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডটা
আমরা এখন শিখবো যে পার্সেন্টেজ কম্প্রেনশন মেথডটা কী। তো পার্সেন্টেজ কম্প্রেনশন মেথড শিখতে গেলে আমাদের একটা নির্দিষ্ট ছক আছে, সেই ছকটা আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই ছকটা মুখস্থ করলে আমরা পার্সেন্টেজ কম্প্রেনশন মেথডের ইনশাল্লাহ যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা পারবো। রেভিনিউ রিকগনিশন টেবিল। তো রেভিনিউ রিকগনিশন টেবিলের মধ্যে আমাদের যে বিষয়গুলো থাকবে, আমাদের যতগুলো বছর হবে ততগুলো বছর, আমরা 2টা বছরের মাধ্যমে উদাহরণ দিচ্ছি। ধরে নিলাম এটা 2018 এবং এটা 2019। আমরা 2টা ঘরে ভাগ করব, প্রথমটার টাকা দিব, দ্বিতীয়টার টাকা আমরা দিব, প্রথমটার টাকা বসাবো, দ্বিতীয়টার টাকা দিব। ঠিক এই ছকে আমাদের যদি বছর আরও বেশি হয় সেক্ষেত্রে আমরা ছক আরও বেশি দিব। কন্ট্রাক্ট প্রাইসটা আমরা দ্বিতীয় কলামে বসাবো। হ্যাঁ, কন্ট্রাক্ট প্রাইস আমরা দ্বিতীয় কলামে বসাই দিলাম। তারপরে আমাদের কস্টগুলো বসাবো, যে কস্ট কত প্রকার আছে এখানে। আচ্ছা, কস্ট আমরা পার্সেন্টেজ কম্প্রেনশন মেথডে 2 ধরনের কস্ট পাবো। একটা কস্ট আমাদের হয়ে গেছে, কস্ট টু ডেট, এটা হচ্ছে এস্টিমেটেড কস্ট। কস্ট টু ডেট আমাদের প্রথমে কন্ট্রাক্ট প্রাইসটা দেখাবো, তারপরে কস্ট অফ ডেট দেখাবো, তারপরে এস্টিমেটেড কস্ট যেটা সেটা দেখাবো। মানে আমরা ধারণা করে নিয়েছি যে এত টাকা ব্যয় আরও হতে পারে, এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড কস্ট। আমাদের যেটা দেওয়া থাকবে কোশ্চেনে, আমরা বের করবো টোটাল কস্ট। এই টোটাল কস্ট থেকে আমাদের টোটাল এস্টিমেটেড প্রফিট কত হবে। হ্যাঁ, টোটাল এস্টিমেটেড প্রফিটটা বের করে নেব। এর পর পার্সেন্টেজ কমপ্লিটেড কস্ট অফ ডেট, অর্থাৎ এই ডেটে আমাদের কতটা পার্সেন্টেজ কাজ কমপ্লিট হয়ে গেছে, সে কমপ্লিট করলে আমরা কমপ্লিটেড এটার পার্সেন্টেজ পাবো, এবং সেই পার্সেন্টেজ দিয়ে এখানে ছাড়া পড়ে গেছে, সেই পার্সেন্টেজ দিয়ে যখন আমরা এইটাকে গুণ করে দিব, হ্যাঁ এই টোটাল এস্টিমেটেড প্রফিটকে গুণ করে দিব, তখন আমরা পাবো হচ্ছে আমাদের টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড। যদি পূর্বের বছরে কোনো প্রফিট থাকে সেই প্রফিটটা বাদ দিতে হবে। তবে যে বছরে আমাদের কন্ট্রাক্ট হয়, এত চুক্তি হয়, তার আগের বছরে কোনো প্রফিট থাকে না, কারণ এই বছর থেকে আমাদের ব্যবসা শুরু করা হয়েছে। আমরা পেয়ে গেলাম হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। তো কারেন্ট ইয়ার প্রফিট আমরা পেয়ে গেলাম, আমাদের এই অঙ্কের সম্পূর্ণ যে কারেন্ট ইয়ার যে প্রফিট সেটা পাওয়া গেল, অর্থাৎ পার্সেন্টেজ যে হিসেবে কমপ্লিট হয়েছিল সেই হিসাবে যে প্রফিটটা আমরা পাবো সেটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের পার্সেন্টেজ কমপ্লিশন মেথডে রেভিনিউ রিকগনিশন টেবিলটা মুখস্থ করে নিলে ইনশাল্লাহ আমরা সকল অঙ্ক করতে পারতেছি রেভিনিউ রিকগনিশনের এই পার্সেন্টেজ কমপ্লিশন মেথডের। তো এখন আমরা দেখবো যে এই মেথড সম্পর্কে তো আমাদের জার্নাল চাই। হ্যাঁ, যে কয়টা জার্নাল করতে হবে। তো দেখি এই মেথড সম্পর্কে জার্নালগুলো কী কী হতে পারে। রেকর্ড নাম্বার 1-এ থাকে এটা আমাদের জার্নাল এন্ট্রি। সেখানে কয়টা জার্নাল আমাদের দিতে হবে সেই জার্নালগুলো আমরা যদি মুখস্থ করে নিই তাহলে আমরা পারবো। হ্যাঁ, এই জার্নালগুলো কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এই জার্নালগুলো যেরকম আছে সেরকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। প্রথম জার্নালটা হচ্ছে কোনো কি ব্যয় হবে, মেটেরিয়ালস ব্যয় হবে, ক্যাশে ব্যয় হবে, পাওনাদারের কাছে কিছু ব্যয় হবে এবং অন্যান্য ব্যয় আমাদের থাকবে। এগুলো হচ্ছে আমাদের এই মেটেরিয়াল প্রসেসের জার্নালে যাবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল, এর জার্নালটা কোথায় হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর বিলিং টু কনস্ট্রাকশন প্রসেস ক্রেডিট। এই জার্নালটা হবে হচ্ছে আমাদের কত টাকা বিল আছে, কত টাকা বাকি আছে, বিলিং টু ডেট দেওয়া থাকবে অঙ্কে, সেই বিলিং টু ডেটের সময় এই জার্নালটা হবে। আর ক্যাশ কালেকশন, কত টাকা আমাদের কালেকশন হয়েছে, কালেকশনের সময় এই জার্নালটা হবে। এবং কনস্ট্রাকশন প্রসেস ডেবিট, কনস্ট্রাকশন এক্সপেন্সেস ক্রেডিট, রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট। এটা কোথায় হবে, কনস্ট্রাকশন প্রসেস থেকে আমাদের কত টাকা এক্সপেন্সেস হয়েছে সেটা বাদ দেওয়ার পর রেভিনিউ কত টাকা আছে সেটার জন্য একটা জার্নাল হবে। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ কম্প্রিহেনশন মেথডের এই চারটার জার্নাল করলে আমাদের ইনশাল্লাহ পার্সেন্টেজ কম্প্রিহেনশন মেথডে সবগুলো জার্নাল আমরা পারবো। তো এই জার্নালগুলো শুধু মুখস্থ করলে হবে না, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই এটার যে বিস্তারিত আলোচনা সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকে সময় স্বল্পতার কারণে আমি আজকে ক্লাস এ পর্যন্তই সমাপ্ত ঘোষণা করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাকাউন্টিংয়ের সাথে থাকবেন, বিবিএ লার্নিং সেন্টারের সাথে থাকবেন, ভালো কিছু শিখতে পারবেন। আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি ভিডিওর উপরে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। যদি কোনো প্রবলেম হয় কোনো প্রসেস সম্পর্কে যে ভাই এটা বুঝতে পারে নাই, সরাসরি জিজ্ঞেস করবেন। আজকে ক্লাস এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ।